তাহলে কোয়েশ্চেন টেক করতে গেলে আমাদের প্রথম দুইটা বেসিক কথাবার্তা লাগে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যটা যদি পজিটিভ হয় তাহলে ট্যাগটা হয় নেগেটিভ, আর বাক্যটা যদি নেগেটিভ হয় ট্যাগটা হয় পজিটিভ। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু আগাই সামনের দিকে। কি বলতেছে দেখো তো, বলতেছে ইফ ইউ খেম, যদি তুমি আসতা, আই উড গিভ ইউ সাম মানি, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিতাম। বড়লোক মানুষ, সো সে টাকা পয়সা দিতেই পারে, কোনো সমস্যা নাই। এখন এই ধরনের বাক্যে কিন্তু আমাদের একটু ঝামেলা তৈরি হয়। কারণটা কি জানো? কারণটা হচ্ছে দেখো, এখানে দুইটা ক্লজ আছে, ইফ ইউ কেম আই উড গিভ। ভালো করে দেখো, আমাদের এই ধরনের বাক্যগুলোতে কিন্তু ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমরা একটু বিপদে পড়ি। কারণ একটাই যে এখানেও সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে। তুমি এখন কোনটা নিবা? মনে রাখবা যখন কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করার কথা তোমাকে বলবে, যখন কমপ্লেক্স সেন্টেন্সের কোয়েশ্চেন ট্যাগ করার কথা তোমাকে বলবে, তখন তুমি প্রিন্সিপাল ক্লজকে গুরুত্ব দিবা। সাবঅর্ডিনেট ক্লজের কোনো ভ্যালু নাই। সো ডেফিনেটলি এটা যেহেতু সাবঅর্ডিনেটিং ক্লজ, এই ক্লজের কোনো ভ্যালু আমার কাছে নাই। যেহেতু এটা সাবঅর্ডিনেটিং ক্লজ, এই ক্লজের ভ্যালু আমার কাছে নাই, তাহলে আমি এটাকে মেইন সাবজেক্ট ধরবো, এটাকে মেইন ভার্ব ধরে কাজ করব। তাহলে আমি কি বলতে পারি যে আই উড গিভ। তাহলে আমরা পাইলাম অক্সিলারি ভার্ব, পাইলাম অক্সিলারি ভার্ব উড দেওয়া আছে। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি অক্সিলারি ভার্ব লাগবে। বাক্যটা যেহেতু পজিটিভ, আমাকে ডেফিনেটলি নেগেটিভ একটা নিয়ে আসা লাগবে, তার মানে এন্টি নিয়ে আসলাম। এখন যেটা কাজ সেটা হচ্ছে প্রোনাউন। এখন দেখো তো, তুমি যদি এই ক্লোজটা নিতা তাহলে কিন্তু কেরাবেরা পড়ে যেতা, কারণ এখানে প্রোনাউনকে আই পোলাপান, এখানে প্রোনাউন হচ্ছে ইউ, আবার এখানে প্রোনাউনকে আই। তাহলে কুডেন্ট, যেহেতু আই আমরা জানি সাবজেক্টিভ প্রোনাউন হয় আই। দেখো এটা যেখানে আছে ওইটাই অ্যান্সার। তাহলে ডিডেন্ট ইউ, ওই যে ওরা এটা ধরে করছে, এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই, এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই, বাদ। উডেন্ট ইউ, উডও ঠিক ছিল, বাট উডের সাথে ইউ এখানে হবে না, বাদ। ডিডেন্ট আই, এটা হচ্ছে না, তাহলে অ্যান্সার কি? উডেন্টই। দেখো বুঝছো কিনা? খুবই সহজ প্রশ্ন, বাট কেরাবেরা কিন্তু আছে। কারণ কমপ্লেক্স সেন্টেন্সের কোয়েশ্চেন টেক করতে গেলে তোমরা প্রায় সময়েই বিপদের মধ্যে পড়ো। আশা করি এরকম, যেমন তোমার ইন কেস, আনলেস, ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, when, after, before, as soon as, no sooner had, এরা যদি এই ধরনের কনজাংশনগুলো যদি কোনো বাক্যে থাকে, আমরা জানি সেটা কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়। আর কমপ্লেক্স সেন্টেন্স যদি হয় তাহলে আমরা ট্যাগ করব প্রিন্সিপাল ক্লজ দিয়ে। সাবঅর্ডিনেটিং ক্লজের কোনো ভ্যালু নাই, আমি ওর দিকে তাকাবই না। ঠিক আছে ভাই, আশা করি বুঝতে পেরেছো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।